ॐ दिक्कालाद् नवच्छिन्न अनन्त चिन्मात्रमूर्तये स्वानुभूते कमानाय नमो शान्ताय तेजसे ऋतम् आत्मा परं ब्रह्म सत्यमित्यादिका बुधै कल्पिता व्यवहारार्थं संज्ञातस्य महात्मनः। যোগবাশিষ্ঠ সার সপ্তম অধ্যায় শুদ্ধি নিরূপণ প্রকরণ। আজ 2 নম্বর শ্লোক। অন্তঃসন্তক্ত সর্বাশো ভীতো রাগো বিবাশনঃ বহিঃ সর্বসমাচারো লোকে বিহর রাঘব। হে রাঘব, অন্তঃসন্তক্ত সর্ব আশো বিতরাগো বিবাসনঃ বহিঃ সর্বসমাচার সন্ত্বং লোকে বিহব। বাংলা অর্থ এখানে এরকম করছেন, হে রামচন্দ্র, অন্তরে সর্বতৃষ্ণা রহিত, বিষয় অভিলাষ শূন্য ও সর্ববাসনাবিহীন হইয়া বাহিরে সর্বপ্রকার কর্ম করিতে করিতে তুমি এই সংসারে বিচরণ করো। কর্মযোগে এইরকমই বলা হয়। কর্মযোগে কীরকমভাবে আমাদের কর্ম করতে হবে, আর সেই কর্মযোগের প্রকৃষ্ট উদাহরণ শ্রীমা সারদা দেবীর জীবন থেকে আমরা দেখতে পাই। সংসারে অবস্থান করছেন, কিন্তু কোনো রকম এই তৃষ্ণা রহিত, কোনো রকম বাসনা থাকছে না, কোনো বিষয়ের প্রতি আকর্ষণ থাকছে না, আর যত রকম আমাদের মনে ভাবনা চাওয়া পাওয়া সব যেন চলে গেছে। এই অন্তরে চলে যাবে, কিন্তু বাইরে সেটি থাকবে। যেমন হয় বলা হচ্ছে, তুমি অন্তরে উদ্যম রহিত অথচ বাহিরে কৃত্রিম উদ্যমশীল। তো এই বিষয়গুলো কিভাবে হয়? যখন এই শুদ্ধি নিরূপণ অর্থাৎ সপ্তম অধ্যায়ে এসে যোগবাশিষ্ঠ সারে এরকম বলা হচ্ছে, তাহলে আগের অধ্যায়গুলোতে এর আগের স্টেপগুলি বলা হয়েছে। এখন সাধকের এই রকম অবস্থা হওয়া উচিত, বা সাধক চেষ্টা করলে এই রকম জায়গায় যেতে পারে। সেটি গীতায় আমরা চতুর্থ অধ্যায়ে এই বিষয়টা বিশদভাবে আলোচনা করেছেন। শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে শিক্ষা দিচ্ছেন এই বিষয়টিতেই। আর এটি ঠিক জ্ঞানের পথে গিয়ে, অর্থাৎ জ্ঞান লাভ করার পরে সংসারে থাকলে কীরকমভাবে তিনি থাকতে পারেন, বা জ্ঞানের লক্ষণ কি, সেটি বলছেন। চতুর্থ অধ্যায়ের 18 থেকে 23 পর্যন্ত শ্লোক আমরা দেখব। কিরকম বলছেন? কর্মণ্য কর্ময় পশ্যেৎ অকর্মণি চ কর্ময়া সবুদ্ধিমান মনুষ্যেষু সযুক্ত কৃষ্ণ কর্মকৃৎ। যিনি কর্মণি কর্মে অকর্ম কর্মের অভাব দেখেন, কর্মের মধ্যে কর্মের অভাব দেখেন, অকর্মণি চ এবং অকর্মে অর্থাৎ কর্মের অভাবের মধ্যেও কর্ম, পশ্যেৎ মানে দেখেন, তিনি মনুষ্যেষু মানুষের মধ্যে বুদ্ধিমান। এই বুদ্ধিমান বলতে শুদ্ধ বুদ্ধি, সেই দিক থেকে বুদ্ধিমান। যেরকম বলা হয়, যেজন হরি ভজে সেজন বড় চতুর। সেই বিবেকী, এই বুদ্ধিমান বিবেকী বা প্রাজ্ঞ সযুক্ত, তিনি যোগযুক্ত, এবং কৃষ্ণ কর্মকৃৎ সকল কর্মকারী। তাহলে বলছেন, যিনি কর্মে অকর্ম এবং অকর্মে কর্ম দেখেন। কর্ম করে অকর্ম কি করে দেখা সম্ভব?
বা অকর্মে কি করে কর্ম দেখা সম্ভব। তিনি মনুষ্যগণের মধ্যে বুদ্ধিমান, তিনি যোগী ও সর্বকর্মকর্তা। এই বিষয়টিকে বলার জন্য এরকম একটা গল্পের অবতারণা করা হয়। দেখানো হয় সেখানে একজন রাজা সেই রাজবাড়ি থেকে কিছুটা দূরে একটা ছোট্ট টিলার উপরে তিনি একটা মন্দির তৈরি করেছেন। সেই মন্দিরের পূজারী, সেবক সবাই রয়েছে। সেখানে বলা হয় সেই রাজ্যের অধিবাসী যারা যাবে তারা প্রত্যেকেই প্রসাদ পাবে, কিন্তু প্রত্যেকেই কোনো না কোনো কাজ করতে হবে। কেবল যাব, প্রণাম করব, প্রসাদ পাবো সেরকম নয়। তো একদিন একটা সাধু গিয়েছেন, গিয়ে মন্দিরের বাইরে বসে আছেন, চুপচাপ বসে আছেন। এদিকে মন্দিরের ঠাকুরের ভোগ নাবল, নিবেদন করার পরে তারপর সবাইকে যখন প্রসাদ দেওয়া হয় তখন যে সেবক ছিল সেই সাধুকে আপ্যায়নের সঙ্গে ডেকে নিয়ে গেল, নিয়ে গিয়ে প্রসাদ পাওয়ালো। এরকম বেশ কয়েকদিন যাওয়ার পরে রাজার কাছে খবর গেল ওখানে একজন সাধু থাকেন, মন্দিরে যান, বসে থাকেন, কোনো কাজ করেন না। বাকি সেই রাজ্যের অধিবাসী যারা যায় মন্দিরে কেউ ঝাড়ু দিচ্ছে, কেউ পরিষ্কার করে দিচ্ছে, বা রান্নার সরঞ্জামগুলো রান্নাতে সাহায্য করছে, বিভিন্ন কাজে যুক্ত আছে, কিন্তু এই সাধু কোনো কাজ করে না। এই খবরটি যাওয়ার পরে রাজা বলছে আমার কথার তো অমান্য হলো, এরকম কেন হবে? রাজা স্বয়ং এসেছেন, এসে বলছেন আমার তো এরকম বলা ছিল, কর্ম করলে কিছু, এখানে ঠাকুরের কিছু সেবা করলে তবেই তাকে প্রসাদ দেওয়া সম্ভব। এখানে আপনি বসে আছেন। তো সরাসরি সাধুকেও বলা হলো, রাজা বললেন, সাধুকেও বললেন, সেই সেবকদেরও বললেন কেন প্রসাদ দেওয়া হবে। সাধু বলছেন হ্যাঁ আমি বসে থাকি, তার প্রসাদ পাই, আপনি তাহলে কিছুক্ষণ বসে দেখুন বসে থাকাটা কোনো কাজ কিনা। তো রাজা সবসময় কর্মচঞ্চলভাবে থাকেন, কত কাজ। রাজা কিছুক্ষণ বসে থাকার পর কিছুতেই আর চুপচাপ বসে থাকতে পারছে না। তারপর বলছে আমি তো বসে থাকতে পারছি না। তখন এই সাধুটি বলছেন তাহলে আপনি স্বীকার করছেন যে চুপচাপ বসে থাকাটাও খুব কঠিন একটি কাজ। এইটি হচ্ছে সত্যগুণের পর্যায়ে গিয়ে পৌঁছায়, যে কোনো কিছু কাজ করছে না, কিন্তু তার মধ্যে কোন কাজ করেন না, কোনো একটি সৎ ভাবনা যুক্ত হয়ে যদি থাকা যায় তবেই শান্ত হয়ে বসে থাকা যায়। আর নইলে ঠাকুরের কথা আমরা খুব সুন্দরভাবে গল্পতে বলছেন ওই বানরদের কথা, গাছের উপরে চুপচাপ বসে আছে, পরবর্তীতে কোন দুষ্টুমি করবে সেটির কথা ভাবছে, অর্থাৎ তমগুণের ভাবনায়। আর এখানে সদ্গুণের ভাবনায় ভাবছে, এইরকম একটি কর্ম। তাহলে দেখানো হলো যেরকম চুপচাপ বসে আছে সেটিও কিন্তু কর্ম। তাহলে দেখা দৃষ্টিভঙ্গির পার্থক্যে পার্থক্য হয়। স্বামীজি এই শ্লোকের ব্যাখ্যা কর্মযোগে করেছেন। কীরকম বলছেন? যিনি কর্ম করেও তার মধ্যে চিত্তকে প্রশান্ত রাখতে পারেন, আর বাহ্যকর্ণ কর্ম না করেও অন্তরে যার আত্মচিন্তারূপ প্রবাহ চলতে থাকে, তিনি মানুষের মধ্যে বুদ্ধিমান। তাহলে বুদ্ধিমান কীরকম না, তিনি সবসময় সৎ চিন্তা করতে পারেন, সেটি বুদ্ধিমান। তিনিই যোগী, তাঁরই সর্বকর্ম করা হয়েছে। তাহলে সৎ ভাবনা, সৎ চিন্তা যখন কেউ করতে পারে তখন তিনি নিজে নিজেই বুঝতে পারেন যে সাধারণ ছোট বিষয়গুলো আমাকে প্রভাবিত করতে পারছে না। সাময়িকভাবে পারবে, কিন্তু সেটি চিরস্থায়ী হবে না। ভগবান শ্রীকৃষ্ণ ও কর্মযোগ সম্বন্ধে স্বামীজি অন্যত্র জনৈক শিষ্যকে যা বলেছেন তার সারাংশ স্বামীজি বলছেন কথা প্রসঙ্গে, শ্রীকৃষ্ণ কেমন জানিস? সমস্ত গীতাটা পার্সনিফাইড, অর্থাৎ মূর্তিমান। শ্রীকৃষ্ণ যেন মূর্তিমান হয়েছেন এই গীতা গ্রন্থের মাধ্যমে। যখন অর্জুনের মোহ আর কাপুরুষতা এসেছে, তিনি তাকে গীতা বলছেন, তখন তার সেন্ট্রাল আইডিয়া, অর্থাৎ গীতার যে সেন্ট্রাল আইডিয়া, মুখ্য ভাবটি কি, তার শরীর থেকে ফুটিয়ে বেরুচ্ছে। কর্ম কর্ম, অনন্ত কর্ম, তার ফলের দিকে দৃষ্টি না রেখে আর প্রাণপণ সেই রাঙা পায়, এই কর্মযোগ।
কিন্তু সাধন ভজন না করলে কর্মযোগও হবে না। চতুর্বিধ যোগের সামঞ্জস্য চাই, নইলে প্রাণ মন কেমন করে তাকে দিয়ে রাখবি। বৈদিক কর্মানুষ্ঠান সাধন ভজন ছাড়াও অহরহ তুই যাই করিস, তোর প্রতি নিঃশ্বাস প্রশ্বাসে প্রতি চেষ্টায় যা করিস সবই কর্ম। তাহলে সবই কর্ম, কিন্তু সেটি কর্মযোগ হচ্ছে না। তাহলে কর্মযোগ কখন হবে? যখন এই ভাবনাটি যুক্ত হবে। এরপরেই বলছেন, যস্য সর্বে সমারম্ভা কাম সংকল্পবর্জিতাঃ জ্ঞানাগ্নিদগ্ধ কর্মাণং তমাহু পণ্ডিতম বুধাঃ। বলছেন, যার সকল কর্মপ্রচেষ্টা ফলাকাঙ্ক্ষা ও কর্তৃত্ব অভিমান শূন্য এবং যার শুভ অশুভ কর্ম জ্ঞানরূপ অগ্নি দ্বারা দগ্ধ হয়েছে, তাকেই জ্ঞানীগণ পণ্ডিত বলে থাকেন। অর্থাৎ এখানে তত্ত্বজ্ঞ পণ্ডিত। তাহলে কি করছেন এখানে? যখন সমস্ত এই যে যা কিছু করছি, যা কিছু ভাবছি, তাহলে একটা হচ্ছে ফলাকাঙ্ক্ষা শূন্য, অর্থাৎ কর্মে আমাদের বন্ধন নয়, কর্মের ফল এটা এরকম আমি চেয়েছিলাম, সেটি পেলাম না বলে আমার কষ্ট, বা আমি যেরকম চেয়েছিলাম সেটি পেয়েছি বলে আমার আনন্দ। তার সঙ্গে কর্তৃত্বের অভিমান, মানে আমি কর্তা, আমি ভোক্তা, এখানে আমি কর্তা এরকম ভাব, আমার কথাতে সব কিছু চলবে, আমি কর্তা, আমার মনের মতো সব কিছু চলবে, আমার ভাবনা অনুযায়ী চলবে। এই যে একটা বিশেষ অহমিকার প্রকাশ পায়, সেই কর্তৃত্ব অভিমান, সেই কর্তৃত্ব অভিমান সম্পূর্ণ যদি কর্মকে ঈশ্বরের পায়ে নিবেদন করা যায়, তাহলে ভক্তিপথে এটি সব থেকে সহজ উপায়। আর জ্ঞান পথে, অর্থাৎ বিচার করতে করতে প্রতি পদে যদি আমরা বিচার করি আমাদের স্বরূপ কী, আমাদের কী প্রচেষ্টা হওয়া উচিত, তখন এই কর্তৃত্বের অভিমান চলে যায়। তখন কি হবে? যার শুভ এবং অশুভ কর্ম জ্ঞানরূপ, তাহলে কর্ম, শুভ এবং অশুভ যে কর্ম, সেটি জ্ঞানরূপ অগ্নি দ্বারা দগ্ধ হয়েছে। তাহলে ভালো মন্দের সে ঊর্ধ্বে চলে গেছে। কোনটা জ্ঞান বিচার? না, এখানে সবসময় চৈতন্যের বিচার বা আত্মতত্ত্ব বিচার, বা সেই ঈশ্বর তিনি হচ্ছেন যন্ত্রী আর আমরা সব যন্ত্র, এইরকম ভাবলে পরেও আমাদের কমে যায়। তো তাকেই জ্ঞানীগণ বলছেন পণ্ডিত। তাহলে জ্ঞানীগণ কি বলবেন? জ্ঞানীগণ পণ্ডিত বলে থাকেন যারা ওরকম জ্ঞান লাভ করেছেন। তাহলে তত্ত্ব এবং তত্ত্বজ্ঞ, তত্ত্বটা অনুভব করছেন, এইরকম জায়গায় পৌঁছেছেন। সেখানে এই যে কাম সংকল্প বর্জিতা বলতে গেলেন, কাম সেটা কীরকম না, ফল তৃষ্ণা। আমার একটা চাহিদা ছিল, সেই জন্য আমার কাম বা ভাবনা, ডিজায়ার, সেই যে ফলের আকাঙ্ক্ষা সেটি, আর সেটাকে পেতে হবে সংকল্প করছি। প্রতিনিয়ত আমরা সংকল্প করি, যেমন পূজার সময় সংকল্প, পূজা করার জন্য সংকল্প হয়, আর আমরা এরকম সংকল্প আবার খুব দৃঢ় হলে তখন সেটি কি সংকল্প প্রতিজ্ঞায় পরিণত হয়। কিন্তু সংকল্প নিজে নিজে ঠিক করলাম, সেখান থেকে আমি সরব না, এই যে প্রচেষ্টা, সেটি সেই সংকল্প। সেই সংকল্প কি করছেন? আমি সংকল্প করছি, যেমন পূজার সময় করা হয়, আমি করছি এই রকম ভাব, আমি কর্ম করছি, এরূপ কর্তৃত্ব অভিমান এবং কর্মফলের আকাঙ্ক্ষা, এই দুটি বন্ধনের কারণ হচ্ছে। তাহলে কর্ম করছি এরকম একটা ভাব, আর কর্ম করার ফল গ্রহণ করব বলে করছি, তাহলে এই দুটি ভাব পাশাপাশি চলে এলো। এখানে বলছেন তখন নিষ্কাম কর্ম। নিষ্কাম কর্ম কিভাবে হবে? নিষ্কাম কর্ম ভগবানের উদ্দেশ্যে যদি কর্ম করা হয়, সেটি নিষ্কাম কর্ম হতে পারে। যে ঈশ্বর প্রীতি কামনায়, ঈশ্বরের আশীর্বাদ পাবো, ঈশ্বরের কৃপা লাভ করবো, ঈশ্বরের পাদপদ্মে নিজেকে সঁপে দেব। যেমন ঠাকুর বলছেন, থাক দাস হয়ে থাক, মানে ঈশ্বরের দাস হয়ে। তাহলে এই রকম যখন ভাব হবে, তখন এই নিষ্কাম কর্ম ভগবত প্রীত্যার্থে কর্ম। তাহলে কি হবে তখন? এই আমাদের চিত্তটা শুদ্ধি হয়ে যাবে। যে চিত্তে বিষয় ভাবনা কামনা যা কিছু ছিল, সেখানে বিষয় ভাবনায় ইষ্ট, গুরু বা ঈশ্বর, ভগবান বা নিষ্কাম কর্মের ভাব, যেরকমভাবে যে পথে চলছে,
সে সেই পথ অনুযায়ী তার চিত্রে সেটি অবস্থান করবে। তাহলে চিত্রটাকে কি বলা হয়? ভাবাবেগের ধারক আর বাহক। তাহলে ভাবাবেগ কোনটা নিয়ে চলছে? ভাবাবেগ চলছে এই উচ্চতম আদর্শকে সামনে রেখে। এরপরে বলছেন, ত্যক্ত্বা কর্ম ফলাসঙ্গ নিত্য তৃপ্ত নিরাশ্রয়ঃ কর্মণ্যভিপ্রবৃত্তোপি নৈব কিঞ্চিৎ করোতি সা। যিনি কর্মে ও কর্মফলে, তাহলে একটা কর্ম, এটি করতে হবে, এই কর্ম আর কর্মফল, কর্মেতেও একটা আসক্তি আসতে পারে, কর্মফলে আসক্তি আসতে পারে। সাধারণভাবে কর্মফলে আসক্তি আসে, কখনো কখনো কর্মেও আসক্তি আসে। তাহলে বলছেন কর্মে ও কর্মফলে আসক্তি পরিত্যাগ করেছেন। অর্থাৎ অনেক সময় বলে আমি কাজ না করে থাকতে পারি না, কাজ আমাকে করতেই হবে, কাজ না করে আমি কিছুতেই থাকতে পারি না, এইরকম হয়। কারণ নিজেকে শান্ত অবস্থায় নিয়ে আসা খুব মুশকিল। তাহলে কর্মে ও কর্মফলে আসক্তি পরিত্যাগ করেছেন, যিনি আপনাতেই নিত্য তৃপ্ত ও নিরবলম্ব, অবলম্ব বা নিরবলম্ব, অর্থাৎ অপ্রাপ্ত বস্তুর প্রাপ্তি। তাহলে অপ্রাপ্ত বস্তুর প্রাপ্তির জন্য কর্ম করতে পারি, আবার প্রাপ্ত বস্তুর রক্ষণাবেক্ষণের জন্য কর্ম করতে পারি, আর প্রাপ্ত বস্তু রক্ষণে চেষ্টা শূন্য। তাহলে যা আছে যেমন আছে, এটি খুব উচ্চ ভাব, সাধারণভাবে সম্ভব হয় না। তো এই উচ্চভাবে যখন যাচ্ছেন কেউ, তাহলে কর্ম এবং কর্মফল দুটোরই আসক্তি থেকে তিনি নিজেকে গুটিয়ে রাখতে পারেন। তিনি সর্বতোভাবে কি করেন না, কর্মে প্রবৃত্ত হলেও কিছু করেন না। তাহলে নিজে কর্ম করছেন, আমি কিছু করছি না, অর্থাৎ তাঁর কর্মফলে কিছুমাত্র আসক্তি নেই। একদম জ্ঞানীর চূড়ান্ত অবস্থা। সেখানে মনে হবে দেহটা আলাদা, আমি আত্মা থেকে আলাদা, এতদূর পর্যন্ত চলে আসে। তো এইসব বিভিন্ন পৌরাণিক উপাখ্যান গল্পে এরকম বলা হয়। পৌরাণিক উপাখ্যান গল্পে এরকমভাবে বিভিন্ন চরিত্রের অবতারণা করে বলা হয়। এরপরে বলছেন, নিরাশীর যত চিত্তাত্মা ত্যক্ত সর্বপরিগ্রহাঃ শারীরম কেবলম কর্ম কুর্বন্নাপ্নোতি কিলবিষম। বলছেন যিনি কামনা শূন্য, তাহলে সর্ববাসনাবিহীন কামনা শূন্য হয়েছেন, যার চিত্ত ইন্দ্রিয় সংযত, তাহলে চিত্ত সংযত হয়েছে, বিষয় ভাবনা থেকে ভাবছেই না। ইন্দ্রিয়ের যে বিষয়, সেই ইন্দ্রিয়ের বিষয়গুলো খুব সংযত। এই ইন্দ্রিয় যখন সংযত হয় তখন কীরকম বলা হয়, যেন এই কচ্ছপের মতো তার হাত পা গুটিয়ে নেয়, তখন হাজার কাটলেও তার আর হাত পা বেরোবে না, এইরকম ইন্দ্রিয় সংযম হয়ে গেছে। তাহলে ইন্দ্রিয় কি? ইন্দ্রিয় আমাদের বহির্মুখী, শব্দ, স্পর্শ, দৃশ্য, এসব ওই দেখার চেষ্টা করব, চোখ খুলে গেল চারিদিকে দেখছি, কান খোলাই আছে সব কিছু শুনছি। তাহলে এই যে সংযত করব কি করে না, আমার ওইসবের প্রতি আর বিন্দুমাত্র আকাঙ্ক্ষা নেই। তাহলে নিজেকে শান্ত রাখা সম্ভব। যার চিত্র ও ইন্দ্রিয় সংযত, যিনি কোনো প্রকার দান উপহারাদি গ্রহণ করেন না, এতাদৃশ ব্যক্তি শরীর পালন পোষণের জন্য যে কর্ম করবেন, তাতে তার বন্ধনের কোনো কারণ হবে না। কি করবেন? যিনি কামনা শূন্য, যার চিত্ত ইন্দ্রিয় সংযত, যিনি কোনো প্রকার দান উপহারাদি গ্রহণ করেন না, এই অপরিগ্রহের ভাব। অপরিগ্রহ মানে দিলে নেবে না তা নয়, দিলে হয়তো নিতে পারেন, কিন্তু তার অত আকর্ষণ থাকে না। হয়তো গ্রহণ করে দাতাকে হয়তো খুশিই করলেন, এই রকম। আমরা ঠাকুরের ক্ষেত্রে ওরকম দেখি। ঠাকুর কাউকে একজনকে বলেছিলেন, সম্ভবত কোনো ধুতি এরকম আনার জন্য বলেছিলেন, একটাই আনার জন্য বলেছেন, দুটোই আনতে তিনি একটিই গ্রহণ করেছিলেন। আমি এরকম কয়েকজন সাধুকে দেখেছি, জীবনে সেরকম দেখার সৌভাগ্য হয়েছে, যারা দান উপহার হয়তো কেউ দিলেন, যিনি দিলেন তিনি হয়তো খুশি হবেন বলেই হয়তো তিনি হয়তো গ্রহণ করলেন, কিন্তু যখনই বলা হয় যে কন্ডিশন অ্যাপ্লাই করেন যে মহারাজ এটা পড়বেন, বলছে দেখো কন্ডিশন অ্যাপ্লাই করলে না আমি আর নিতে পারি না,
কারণ আমার খেয়ালই থাকবে না এটা নেওয়ার পর আমি কি করব। সেই জন্য আমি কন্ডিশন অ্যাপ্লাই করলে আর নিতে পারি না। তাহলে দান উপহার যদি গ্রহণ করেন না, এটাও দেখা যায় অনেক সময় দান করার সময় একটা কন্ডিশন অ্যাপ্লাই করে দেন। হয়তো দিয়ে বললেন আমি এটা দিলাম, আপনি চকলেট খাবেন। হয়তো তিনি সেই সময় ওটা দিয়ে সেই অর্থটা দিয়ে কিছু একটা অন্য কিছু করে ফেলেন, হয়তো এরকম মিথ্যাচার হয়ে যেতে পারে। এই রকম ভেবে যারা খুব সংযত হন, জীবন সম্পর্কে খুব সচেতন, তার যাতে ওই ঠাকুরের কথা আছে না, তাদের বিচালে পা পড়ে না, অর্থাৎ সত্য মিথ্যা যে গুলিয়ে যেতে পারে, এরকম যাতে না হয়, তা সেটি গ্রহণ করবেন কি না সন্দেহ হয়ে যায়। তো এতাদৃশ্য এই ধরনের যে ব্যক্তি, তারা শরীর পালন পোষণের জন্য যে কর্ম করবেন, তাতে তার বন্ধনের কোনো কারণ হবে না। তাহলে এই বন্ধনের কারণ কি না, প্রত্যেকটা চাওয়া পাওয়া আমাদের বাসনা আমাদের বন্ধনের কারণ, বা এই সর্বতৃষ্ণা রহিত বিষয় অভিলাষ শূন্য ও সর্ববাসনাবিহীন এই অবস্থাটা হচ্ছে মুক্তির অবস্থা বা স্থিতপ্রজ্ঞের অবস্থা বা জীবন মুক্তির অবস্থা, এরকম বলতে পারি। আর এখানে বলছেন কোনো বন্ধন, কার বন্ধন হয় না, যতক্ষণ আমাদের কামনা বাসনা থাকে ততক্ষণ আমাদের বন্ধন। কামনা বাসনার ঊর্ধ্বে চলে গেলে তখন আর বন্ধন থাকে না। কিন্তু এই কামনা বাসনা ঠাকুরের ভাবনা দিয়ে যদি ভাবি, ভক্তির কামনা কামনার মধ্যে নয়, মিচড়ির মিষ্টি মিষ্টির মধ্যে পড়ে না, সেখানে বলছেন সব কিছু ওই ঈশ্বর পিত্তার্থে, অর্থাৎ ঈশ্বরের প্রীতি লাভ করবেন বা ঈশ্বরের কৃপা লাভ করবেন, সেই জন্য তিনি করছেন। তো যিনি কামনা শূন্য হবেন তার স্বরূপটা কীরকম হবে? এই কামনা শূন্য হবেন যার চিত্ত ইন্দ্রিয় সংযত, তখন আমরা ঠাকুরের জীবন দেখতে পারি বা মায়ের জীবন দেখতে পারি, যেখানে সম্পূর্ণ এই কোনো বিষয়ই তাকে আর কোনোভাবে প্রভাবিত করতে পারছেন না। এবার বলছেন যদৃচ্ছালাভ সন্তুষ্ট দ্বন্দ্বাতীত বিমৎসরঃ সমসিদ্ধাবসিদ্ধৌ চ কৃত্বাপি ন নিবধ্যতে। তাহলে এরপরেই কীরকম হবে না, অযাচিত হবে। এটিকে অজগর বৃত্তি বলে। অজগর বেশি দৌড়াতে পারে না, চুপচাপ যেন বসে আছে, তার মুখের সামনে কিছু পড়ে গেল তখন সেটিকে গ্রহণ করলো খাদ্য হিসাবে। এখানে ঠিক একই রকমভাবে যিনি অযাচিতভাবে যা পান তাতেই পরিতুষ্ট। তাহলে এখানে কীরকম না, মা যেমন বলছেন শ্রীমা সারদা দেবী, সন্তোষের সমান ধন নাই। তিনি সর্বাবস্থায় সন্তোষ অবস্থা তিনি লাভ করেছেন। যেখানে অযাচিতভাবে যা পাবেন তাতেই তিনি পরিতুষ্ট। শীত ও উষ্ণাদি সহিষ্ণু, যিনি অযাচিতভাবে যা পান তাতেই পরিতুষ্ট এবং শীত ও উষ্ণাদি সহিষ্ণু, অর্থাৎ শারীরিক বোধ অতিক্রম করে গেছেন। পরশ্রী কাতরতা শূন্য, যিনি কর্মের সফলতা ও বিফলতাকে সমজ্ঞান করেন। তিনি কর্ম করেও কর্মফলে আবদ্ধ হন না। তাহলে কর্ম করছেন, কর্মফলে কেন আবদ্ধ হচ্ছেন না, না সেটাতে যা ফল লাভ করবেন তাতেই খুশি। সেই জন্য বলছেন এটা কীরকমভাবে হয় না, যখন তার সম্পূর্ণ মনটা এই সাধারণভাবে কর্মফল, সেখান থেকে কারোর ভালো লাগা ভালো না লাগা, আর যেমন চেয়েছিলাম ঠিক তেমনটি হলো, যেটিকে আমরা সফল বলি। অর্থাৎ গাছ লাগিয়েছি ঠিক ঠিক ফুল দিল, গাছ লাগিয়েছি ফুল দিল তাতেও খুশি, ফুল দিল না তাতেও খুশি, এই রকম অবস্থা। অর্থাৎ জাগতিক চাওয়া পাওয়ার ঊর্ধ্বে। এরপরে বলছেন গত সঙ্গস্য মুক্তস্য জ্ঞানাবস্থিত চেতসঃ যজ্ঞায়াচরত কর্ম সমগ্রম প্রবিলীয়তে। এবার বলছেন আসক্তিশূন্য রাগ দেশাদি বিমুক্ত আত্মজ্ঞানে প্রতিষ্ঠিত চিত্ত এবং যজ্ঞার্থে অর্থাৎ পরমেশ্বরের আরাধনার্থে কর্ম আচরণকারীর সমগ্র কর্ম, অর্থাৎ কর্ম এবং কর্মফল দুটি নষ্ট হয়ে যায়।
ওই কর্মের কোনো সংস্কার পর্যন্ত থাকে না, সেজন্য ওই কর্ম বন্ধনের কারণ হয় না। ঠিক একই রকম বলছেন এখানে শুদ্ধি নিরূপণ প্রকরণের 2য় শ্লোকে। কি বলছেন? অন্তরে সর্বতৃষ্ণা রহিত, বিষয় অভিলাষ শূন্য ও সর্ববাসনাবিহীন হইয়া বাহিরে সর্বপ্রকার কর্ম করিতে করিতে তুমি এই সংসারে বিচরণ করো। তারা এই সংসারে বিচরণ করছেন, অর্থাৎ সেখানে এই পরশ্রী কাতরতা সেটি শূন্য, এই যে কাউকে খুশি করতে হবে সেটাও শূন্য, অর্থাৎ কর্ম করে যে ফল পেতে হবে সেটাও, সেই ভাবও শূন্য। তাহলে এইরকম কীরকম হচ্ছে? সেজন্য বলা হচ্ছে যে আসক্তি শূন্য একটি অবস্থা। রাগ দেশ, রাগ বলতে অনুরাগ, অনুরাগ মানে সেটি চাওয়া পাওয়া ভালো লাগা, দেশ মানে ঠিক বিপরীত, রাগ দেশাদি বিমুক্ত, সেখান থেকে ঊর্ধ্বে, অর্থাৎ তিনি যেন সাধারণভাবে আমরা যেন একটুতেই রাগ দেখাই, একটুতেই অভিমান হয়, আর একটুতেই এরকম আমাদের সবসময় যেন কোনো যেটা চাইছি সেরকম যদি না হয় সঙ্গে সঙ্গে মনটা খারাপ হয়ে গেল, এখানে সেসবের ঊর্ধ্বে চলে যাচ্ছে। কোথায় অবস্থান করলে হয় না? বলছেন আত্মজ্ঞানে প্রতিষ্ঠিত চিত্ত। এটি সব থেকে বড় কথা, আত্মজ্ঞানে প্রতিষ্ঠিত চিত্ত। এই আত্মজ্ঞান, সেজন্য আত্মমনন প্রকরণের পরেই এই শুদ্ধি নিরূপণ প্রকরণ, যেখানে মন এবং বুদ্ধি দুটি হচ্ছে শুদ্ধ অবস্থায় বিচরণ করছে। সেই শুদ্ধ অবস্থাতে যত রকম এই সর্বতৃষ্ণা রহিত যত রকম ডিজায়ার আছে, সেই ডিজায়ার থেকে সে দূরে চলে যায়, আর আলাদা কোনো তার চাওয়া পাওয়া নেই। যেমন শ্রীরামকৃষ্ণ ঠাকুর বলতেন কীরকম, আমি সারা জীবন ভগবান ছাড়া আর কিছু চাইনি। তো কী চেয়েছেন? ভগবানকে চেয়েছেন। জাগতিক যত বিষয় বাসনা আছে সেখান থেকে তার কোনো আগ্রহ নেই, এটা বলতে চাইছেন। তাহলে সেটি সাধারণভাবে আমরা কিভাবে করতে পারি? যারা ভক্ত তারা ঈশ্বরের জন্য ভাববেন, যারা কর্ম নিঃস্বার্থ কর্ম, আর জ্ঞানী হচ্ছে বিচারের মাধ্যমে। ঠিক এখানে এই ফুটনোটে অপূর্বানন্দজি লিখছেন, ঈশ্বর আরাধনার্থ কর্মমাত্রকেই যজ্ঞ বলা হয়। তাহলে আমরা যে যত রকম যজ্ঞ করি, যজ্ঞানাম জপযজ্ঞস্মি এরকম বলা হয়, গীতাতে বলা হয়েছে, শ্রীমা শারদীয়টাকে খুব জোর দিয়েছেন। ঠিক এখানেও তাই বলা হচ্ছে, ঈশ্বর আরাধনার্থ মানে ভগবানের পূজার জন্য, ভগবানের আরাধনা করার জন্য কর্মমাত্রকেই যজ্ঞ বলা হয়, অন্য কোনো কিছুকে যজ্ঞ বলা হয় না। নিষ্কামভাবে লোকহিতার্থ ঈশ্বর অর্পণ বুদ্ধিতে যে কর্ম অনুষ্ঠিত হয় তাও যজ্ঞ। প্রকৃতপক্ষে ঈশ্বর অর্পণ বুদ্ধিতে কৃত শুভ কর্ম মাত্রই যজ্ঞ স্বরূপ। যা কিছু ভগবানের নামে করা হবে সেটি হচ্ছে যজ্ঞ স্বরূপ। কর্ম শব্দটি খুব ব্যাপক অর্থে ব্যবহৃত হয়। ওই সম্বন্ধেও শ্রীরামকৃষ্ণদেবের উক্তি, কর্ম সকলেই করে, তার নাম গুণগান করা এও কর্ম। সোহংবাদীদের আমি সেই, বেদান্তবাদী সোহমবাদী, এই চিন্তাও কর্ম। নিঃশ্বাস ফেলা এও কর্ম। কর্ম ত্যাগ করবার জো নেই। তাই কর্ম করবে, কিন্তু ফল ঈশ্বরে অর্পণ করবে। ভক্তিযোগ অবলম্বনে কর্ম করে, কর্ম কি করা উচিত না? ফল ঈশ্বরে অর্পণ করবে। বৈদিক যুগে ঋষিগণ যজ্ঞ দ্বারা দেবগণের আরাধনা করে অভীষ্ট প্রার্থনা করতেন, এবং যজ্ঞই ছিল ঈশ্বর আরাধনার প্রধান অঙ্গ। বর্তমানকালে পূজা অর্চনা দিয়েও যজ্ঞ, জ্ঞানযজ্ঞ, নৃযজ্ঞ, ভূতযজ্ঞ, জপযজ্ঞ, নামযজ্ঞ, তপযজ্ঞ, যোগযজ্ঞ প্রভৃতি বিবিধ যজ্ঞের প্রবর্তনও বর্তমান যুগে হয়েছে। প্রত্যেক যজ্ঞরূপ কর্মই নিষ্কামভাবে করলে ফল চিত্তশুদ্ধি ও ক্রমে ব্রহ্মপ্রাপ্তি। এরকমভাবে ফুটনোটে বলছেন। তবে যেভাবেই হোক, ঈশ্বরের জন্য যদি করা হয়, ঈশ্বরীয় ভাবনা যদি করা হয়, তাহলে সকল কর্মই পরিশেষে নিষ্কাম কর্মরূপে চিত্তকে শুদ্ধি করবে, আর সাধক ক্রমশ এই ব্রহ্মপ্রাপ্তির পথে এগিয়ে যাবে। তাই জন্য বলছেন কিভাবে থাকতে হবে,
যোগ বাসিষ্ঠ সার অবলম্বনে শ্রীরামচন্দ্রকে বশিষ্ঠদেব বলছেন, অন্তরে সর্বতৃষ্ণা রহিত, বিষয় অভিলাষ শূন্য ও সর্ববাসনাবিহীন হইয়া বাহিরে সর্বপ্রকার কর্ম করিতে করিতে তুমি এই সংসারেই বিচরণ করো। তাহলে সেখানে রাজার কর্ম করবেন, রাজ্য চালাবেন, তিনি কিভাবে চালাবেন? তাহলে প্রকৃতপক্ষে এই ভারতবর্ষে এরকমই ধারণা ছিল, প্রত্যেক রাজা হচ্ছে যেন সেই দেশের পিতার মতো, সকল সন্তানই তার সন্তান, সকলকে সমানভাবে দেখা তার যেন কর্তব্য। তবে এই জন্য বলছেন মর্যাদা পুরুষোত্তম। তিনি এইরকমভাবে থাকতে পারতেন, সকলকে সমান মান দিয়ে, আর সর্বদা মন এই আত্মজ্ঞানে বা ব্রহ্মজ্ঞানে লীন থেকে কর্ম করতেন, সেটি এখানে বলা হলো। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।